বৃন্দাবন যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। চলো যাই মধুর বৃন্দাবন যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন রাধা কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘর বংশীবর শোকানন কেশি ঘাট বংশীবর দ্বাদশ কানন। কেশি ঘাট বংশী বটে দ্বাদশ কানন কেশি ঘাট বংশীবর দ্বাদশ কানন। যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় বেণুগতগণ। ও মাইরা জয় দিতে গেলে তো হাত এরম করে বসলে হবে না, আর এরম করে বসলেও হবে না, এরম করেও না, হবে না। জয় দিতে গেলে হাতটা কি করতে হয়? জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাঝ জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ। জয় রামঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রামঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যতগণ। জয় দ্বিজ পত্নী জয় নাথ কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় রামঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যতগণ। জয় রামঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাম রাম জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যতগণ। জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সিজান্ন ভাবাদ পদ্ম করিয়া সর বাবাদি পদ্ম করিয়া সর। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। মন চলো যাই মধুর বৃন্দাবন যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। চলো যাই হৃদয় গৌরী হরিব শ্যাম সুন্দর মদন মোহন। চলো যাই মধুর বৃন্দাবন যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন। আর বৃন্দাবনে গেলে রাষ্ট্রপতির অনুমতি না হলে আপনাকে ঢুকতে দেবে না। বৃন্দাবনের রাষ্ট্রপতিকে প্রেম সে বলো রাধা রানী কি বলো অষ্টসখী শিরোমণি রাধা রানী কি। যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি। रानी हमारी वो तो रानी हमारी स्त्री राधे वर्षन वाले हमारी स्त्री राधा रानी हमारी। प्रेम से बोलो राधे राधे।
শুধু আপনি আমি নয়, ত্রিভুবন, স্বর্গ, মর্ত, পাতাল, तीन लोकन से न्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, दर्शन वाले हमारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। ब्रह्मा शंकर पार ना पावे, ब्रह्मा शंकर पार न पावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे, योगी मुनि ऋषि ध्यान लगावे, इंद्रो करो तो बुहारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। जय राधे। ओ मायरा, রাধা ভজন বলতে গেলে বা শুনতে গেলে আপনাদের বাড়ি তো কেবিল লাইন আছে, সংস্কার চ্যানেল দেখবেন, সংস্কার চ্যানেল। ভজন গাইবার সময় বা শুনবার সময় বিশেষ করে শ্রোতা যারা রাধা ভজন শুনলে আত্মনিবেদন করতে হয় রাধারানীর চরণে। আত্মনিবেদনটা কিভাবে করবেন সেটাও শিখিয়ে দিচ্ছি। হাতটা এইভাবে সামনের দিকে সোজা করে তুলবেন, এইভাবে তুলুন। নিতাই গৌর হরি বল। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी, कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, वृंदावन में, राधे राधे, गोकुल में, राधे राधे, नंदोगांव में, राधे राधे, जोर से बोलो, राधे राधे, प्रेम से बोलो। राधे राधे, वृंदावन में, राधे राधे, ऊंचा गांव में, नीचा गांव में, आलता पहाड़ में, छपन्न कटोरा, जतीपुरा में, गोवर्धन में, दान गली में, राधे राधे, मान गली में, राधे राधे, कुंज गली में, राधे राधे, सेतोदी में, राधे राधे, राधा कुंड में, राधे राधे, श्याम कुंड में, राधे राधे, सखी कुंड में, राधे राधे, उदाप कुंड में, राधे राधे, नारद कुंड में, वन में, निकुंज वन में, राधे राधे, द्वादश वन में, ताल वन में, तामल वन में, देवन में, बेल वन में, बटू वन में, जपू वन में, दुज वन में, मधु वन में, उपले वन में, बेल वन में, ताल वन में, तामल वन में, कदम वन में, द्वादश वन में, मोहा वन में, मधु वन में, निधु वन में। प्रेम से बोलो राधा रानी की जय। মধুময় শ্রীধাম বৃন্দাবন। সকালবেলা মা যশোমতী
গোপালকে ক্ষীর সরছানা মাখন খাওয়াইছে, খাইয়ে উঠানে খাওয়ানোর জন্য খুঁজছে মা খাওয়াবে গোপালকে। কাহা ছুপা রে কাन्हा, দু লাইন গাইব হিন্দি। যশোমতী ওই দধি দুগ্ধ ঘিত ঘোল ছানা মাখন নিয়ে খুঁজছে, কাহা ছুপা রে কাन्हा। কৃষ্ণ কোথায় লুকিয়ে আছে দেখুন। আস্তে লীলায় ধ্যান দিন, নাহলে বুঝতে পারবেন না। আগেকার দিনে দোতলা বাড়ি হতো বাবা, কাঠের তৈরি, কাঠের মোটা মোটা গোল গোল খুঁটি, ওই খুঁটির আড়ালে কৃষ্ণ ছুপা মানে লুকিয়ে আছে, মুখটা ঢাকা দিয়ে। তা সারা দেহটা তো দেখা যাচ্ছে, কিন্তু কৃষ্ণের বুদ্ধি দেখুন, মুখটা শুধু আড়াল করে নিয়ে খুঁটির আড়ালে লুকিয়েছে। ढूंढते रे अखिया उसे कहूँ वो, जाने कहाँ छुप गया नंद किशोर। उड़ गया ऐसे जैसे पुरबैया, क्या करे जसोदा मैया। मैया रे बड़ा नटखटो है कृष्ण कन्हैया, क्या तेरी यशोदा मैया। मैया रे बड़ा नटखटो है कृष्ण कन्हैया, क्या करी यशोदा मैया। ও মায়েরা, मैया रे কোথাও যাবার আগে কি করেন? করেন না কেন? এই দাঁড়াও, এটা কেন দেন? কোমরে একটা খাজুরের পাতা বেঁধে দেয়, আবার গোবরের চাবলা কপালে ঠেকায়। এটা কিসের জন্যে? आतू है मैं गले से लगा लूं, लागे ना किसी को नजर मन में छुपाऊं। आतू है मैं गले से लगा लूं, लगे ना किसी को नजर मन में छुपाऊं। रूप जगत है ममता है छैया, क्या करे जसोदा मैया। मैया रे बड़ा नटखटो है कृष्ण कन्हैया, क्या करी यशोदा मैया। मैया रे अंगिनार माझे আমার, अंगिनार माझे আমার, খেলা কর বাপে কানাই, খেলা কর বাপ কানা। এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে রন্ধনশালাতে গেলা অতি কৌতূহলে। ও মায়েরা আস্তে, ও জবার মা, মা যশোমতী কৃষ্ণকে আঙ্গিনা, আঙ্গিনা মানে বোঝেন তো, উঠান, উঠানে ছেড়ে দিয়েছে গোপাল। এক ধারে খেলা করবি, এক ধারে ধানগুলো মেলা রইল, দেখবি ঘুঘু পাখিতে না ধান ছড়িয়ে দেয়। মনে মনে বলছে তুমি শুধু একবার যাও না, কোন পাখিতে ছড়াবে বুঝতে পারবে। মা যশোমতী বলছে কানহা লক্ষ্য রাখবি, কিন্তু আমি রান্না করতে যাচ্ছি, পাখি না এসে ধান চড়ায়। এইবার মা চলে গেল অতি ব্যস্ত হয়ে রন্ধনশালায়, আর কৃষ্ণ চলে গেল হামাগুড়ি দিয়ে কোথায়? ধান মেলায়। মা বলেছে লক্ষ্য রাখবি, একবারে ধানের মাঝখানে বসেছে। ধানের মাঝখানে বসে কি করছেন?
মুঠি ভরি হরি ধান্য লই করে ফেঁক দিল শিরোপরি। ফেঁক দিল শিরোপরি। দুমুঠো করে দু হাতে ধান তুলছে আর মাথার উপর ফেঁক দিচ্ছে। কি মজা হচ্ছে, বৃষ্টি পড়ার মতো পড়ছে না, ওইটাই খেলছে। ঠিক এমতো সময় ওই পাড়ায় হকার্স আছে না, হকার্স, পানিপুরি, পপকর্ন, আইসক্রিম হকার্স আছে না? কি গো, না তোমাদের দিকে আসে না? তা গ্রাম বাংলায় বা আগেকার দিনে ব্রজে ফল বিক্রেতারা খুব আসতো। বৃন্দাবনের মানুষ ফল খুব খেত, তো ফল খেলে শরীর কিন্তু খুব ভালো থাকে। যারা এখনো ফল খাননি সব রকম ফল খাওয়া প্র্যাকটিস করুন। শুধু তাই নয়, অনেকে বলে খালি পেটে নাকি ফল খেতে নেই। আমি আপনাদের বলছি, যখন খুশি তখন খাবেন, গভীর রাত্রি বাদে। ফলে ভীষণ উপকার। সেটা যারা ফল জল দিয়ে একাদশী করে তারা খুব ভালো জানে। সারাদিনে 2-3টে আপেল খেয়ে নিলে মোটামুটি একাদশীর দিনে আপনার মনে হবে না আর কিছু খাইনি। হ্যাঁ, কি হলো, হাসছো কেন? একাদশীতে একটু ভালো মন্দ করে না খেলে কি একাদশী হয়? কি গো, একটু বেশ লুচি, রাধাবল্লভী টল্লভী হবে, বেগুন ভাজা। এখন হয়তো আর মানুষ অনেক জেনে গেছে বলে করে না, অনেক সময় করতো আগে। গ্রাম বাংলায় একাদশী মানেই লুচি হবে, এটা আগেকার দিনে ছিল অনেক। এখন ইউটিউব হয়ে গিয়ে অনেকে জেনে গেছে একাদশী নয়, ওটা আটাদশী। যার ফলে ওটা বন্ধ, তাও বন্ধ ঠিক হয়নি, এখনো কিছু কিছু জায়গায় চলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তা একজন মাথায় করে ফল বেচতে এসছে। কৃষ্ণ গোপাল আসতে উঠানে খেলছে, আর ওই ভদ্র মহিলা ফল বেচতে এসছে। কিরকম, ও গো একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে। একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে। আইলা সে হো ফল বেচিবা আরে আগা মরি রে। আইলা সে হো কে নিবি আয়। আইলা সে হো তোরা আয় কে নিবি আয়। আইলা সে হো তোরা আয় কে নিবি আয়। আইলা সে হো আয় কে নিবি আয়। আইলা সে হো ফল বেচিবা আরে। কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, এখন তো এসব উঠে গেছে। কীর্তনের একটা প্রসিদ্ধ তাল, এই গানটিকে বলা হয় ছোট দশকুশি। খুব মজার গান। কীর্তনাঙ্গে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার বলি, যারা ফল বিক্রি করে বা হকার্স, যারা ফুচকা বিক্রি করে, তারা ঠিক জানে কোন জায়গাটায় দোকানটা লাগালে এক্ষুনি ভিড় লেগে যাবে। ও আপনি আমি বুঝতে পারবো না, ও ঠিক সেখানে গিয়ে এই দোকানটা নিয়ে দাঁড়িয়ে। কি চিৎকার করে হাঁক দিয়েছে, কি বলে, আইলা সে হো ফলে বেচিবারে। আইলা সে হো ফল বেচিবারে। হাঁক দিয়েছে, ফল নেবে নাকি গো? ফলে লেহো, ফলে লেহো, ডাকে পুনো পুনো সে হো। ফল লেহো, ফল লেহো, ডাকে পুনো পুনো সে হো। আস্তে কোথায় নামাচ্ছে? ঝাঁকা নামাইলো, নামাইলো নন্দের দুয়ারে। ঢাকা নামাইলো নন্দের দুয়ারে।
বড়লোক বাড়ি মানে কিছু ফল কিনবে কি? এই দেখে নামিয়েছে। আস্তে কথা বলো না গো। সারা রাত হরিনাম শুনলে, হরিভক্তি বিলাসের 1122 পৃষ্ঠা, সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যেও না। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। এবার গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। এবারে গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। হাতে পাতে ফল হারিনীর কাছে কাছে গো। হাত পাতে ফল হারিনীর কাছে কাছে গো। বলে একটা ফল দাও না, একটা ফল দাও না। বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না। বড় ক্ষুধা লেগেছে গো। তার জ্বালা সইতে নারী। বড় ক্ষুধা হরি 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 সইতে নারী। বড় ক্ষুধা লেগেছে গো। একটা ফল দাও না। একটা ফল দাও না। এইটুকুই থাক। এবার চলুন এর ভেতর অংশটা শুনি। ও মায়েরা, সামান্য এক ভদ্র মহিলার কাছে গিয়ে দাঁড়ালেন জগৎপতি, তাই তো? আস্তে, বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, যার এক একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান, সেই ভগবান। ভগবান, এই ভগবান কথার অর্থ কি? হিন্দু সনাতন ধর্মে কোথায় কম দেখুন। তুমি কি কোন জাতি? আমি হিন্দু। বলো তো হিন্দু কাকে বলে? বলতে পারবে না। আচ্ছা, তোমাদের ইষ্টদেবকে ভগবান শ্রীকৃষ্ণ। আচ্ছা, শ্রীকৃষ্ণ অনেক পরে ভগবান কথার অর্থ কি বলো? কোথায় গলদটা দেখুন। কালচার নেই তো। আবার যদিও হরিবাসরে আসবে, পম্পার মায়ের সঙ্গে গল্প করে করে সময় কাটাবে, শুনবেও নি, শুনবেও নি। কেউ যদি শোনে তাকে শুনতেও দেবো। খুব সংক্ষেপে বলে দিই অর্থ। ভ ভ মানে ভূমি। ভূমি মানে কি? পৃথিবী বা মাটি। গ গগন, গগন মানে আকাশ। বা বাতাস, আকার। দন্তের ন কি দাঁড়াচ্ছে? ভূমি, আকাশ, বাতাস, জল। বুঝে নেওয়া যাচ্ছে না? এখনো বোঝা যাচ্ছে না। যার একটা দেহের মধ্যে পঞ্চভূত পঞ্চতত্ত্ব বিরাজমান, তিনি হলেন ভগবান। এটাই বোঝাতে চাইলেন। আর যদি ভগবানের তাৎপর্য জানতে হয়, তাহলে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রীও বৈরাগ্যং 6 গুণাত্রিতমানং ভগবান সমাপ্যতে। ঐশ্বর্যমান, সারা ভুবনের মালিক, বীর্যবান, শ্রীমান, বৈরাগ্যবান, জ্ঞানবান, 64 গুণের অধিকারী। তাই ভগবান তিনি কে? এ লর্ড কৃষ্ণ। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দিরাং ব্যাকুলং লোকং মুরন্তি চ যুগে যুগে। মানে বুঝলে না? যারা মূঢ়, মূঢ়, মূঢ় মানে, এই মূঢ় কাকে বলে? মূর্খ নয়, মূর্খ মানে তো বোকা। আর মূঢ় মানে হচ্ছে জ্ঞান পাপী, সব জানে কিচ্ছু জানে। এরা সব বোঝে, ভাব এমন করবে যেন কিচ্ছু।
এর কাছে কালীও ভগবান, দুর্গাও ভগবান, শিবও ভগবান, এরাও ভগবান। ভালো করে শুনে নাও, তুমি যদি কালী ঠাকুরের ভক্ত তো তুমি কালীর কাছে গিয়ে 5 মিনিট কাঁদবে, তোমার কালী এসে তোমার জন্য 2.5 মিনিট কাঁদবে কৃষ্ণের কাছে, কৃষ্ণের থেকে চেয়ে নিয়ে গিয়ে তুমি যেটা চাইবে সেটা দেবে। ডাইরেক্ট কিচ্ছু নেই ওনাদের কাছে, আমি শাস্ত্র পড়ে বলছি। হ্যাঁ গো, যত দেবদেবী আছে একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভিত্ত। যারে জয়ছে নাচায় কৃষ্ণ, তৈছে করে নিত্য। এইবার বুঝে নাও আস্তে, সেই ভগবান। ও চাপার মা আস্তে, একজন কোটিপতি লোক যদি একটা ফুচকাওয়ালার কাছে দাঁড়িয়ে বলে, ভাই তোর একটা ফুচকা দে না খাই, কিরম শুনতে লাগবে? ভালো লাগবে? সে তো চমকে যাবে, সালা কোটিপতি লোক আমাকে ফুচকা চেয়ে খাচ্ছে। ঠিক তেমনি ভগবান কৃষ্ণচন্দ্র গিয়ে ফলহারিণীর কাছে হাত পেতে বলছে, একটা ফল দেবে? কি গো, ও বড় মা, বড় মা একটা ফল দাও না। কেন? এইবার চলুন শুনে নি কে ওই ভদ্র মহিলা যার কাছে ভগবান ফল ভিক্ষা চাইছে। কি অল্প ভাগ্যের কথা! কত যোগী, কত মুনি, কত ঋষি, কত সাধু, কত মহাত্মা নীতি নীতি কিরোদের কুলে সাধনা করে যার দেখা পায় না, সে কিনা সামান্য ফলবালির কাছে গিয়ে ফল চাইছে। ভাবা যায়? চলুন শুনি কে ওই ভদ্র মহিলা। চন্দ্রকান্ত নামে ধার্মিকরা জন ও চন্দ্রকান্ত নামে ধার্মিকরা চন্দ্র বংশের রাজা প্রজার জীব, চন্দ্রবংশের রাজা প্রজার জীব। টাকা থাকলে আপনি ধনী হতে পারবেন, টাকা থাকলে পাড়ার লোকে সম্মান দেবে, টাকা থাকলে 5 জনের 1 জন কোনো অনুষ্ঠানে গিয়ে ভালো চেয়ারে বসতে দেবে, কিন্তু ভগবানের কাছে আপনি সম্মান পাবেন না। হবে কি? অর্থ প্রাচুর্য থাকতে পারে আপনার, কিন্তু হ্যাঁ ওমা একজনকে 16 আনা দেবে না তো। ভগবানকে যার জন্য বলা হয়, আস্তে ছোট কথা, চতুরের শিরোমণি, আমাকে 16 আনা দেবে কেন? তাহলে শুনুন একটা মজার কথা বলি, একটুখানি বলবো, একটা প্যারাগ্রাফ। একটা কাক দেখতে খুব সুন্দর না? কাককে দেখতে সুন্দর না? যাই হোক, মা বলছে কাককে দেখতে সুন্দর না, আমার তো ভালোই লাগে। একটা কাক কা কা করে, তাই দেখতে দেখতে কাকটা একদিন সাগরের ধারে গেছে। তা সাগরের ঢেউ হচ্ছে তো, ওই ঢেউ যখন স্থিতি হয়ে গেছে, কাক নিজের ছবিটা দেখছিস আমাকে কেমন দেখতে। কাক উড়ে উড়ে যাচ্ছে, এই সময় একটা কোকিল মধুর স্বরে গান গাইছে। কাক গিয়ে কোকিলের পাশে গিয়ে বললে, কোকিল ভাই তোমার কণ্ঠ আমায় পাগল করে টেনে আনলো তোমার কাছে। কোকিল বলে, কাক দুঃখ করো না, ভগবান হয়তো তোমাকে রূপও দেয়নি, কণ্ঠও দেয়নি, দেখো আমাকে
কণ্ঠ দিয়েছে কিন্তু রূপটা কেড়ে নিয়েছে। আমার থেকেও সুন্দর আছে ওই বক বসে আছে, দেখো কাকে